নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুবই সুস্বাদু মিষ্টি রেসিপি শেয়ার করছি। হ্যাঁ, এটা হচ্ছে সকলেরই পছন্দ, ছানার জিলাপি। ছানার জিলাপি কম বেশি সকলের পছন্দ হয়। আর এটা কিভাবে বাড়িতে বানাবে, খুব সহজ পদ্ধতিতে, সহজ বাড়ির থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, আর সেটাই জানাবো। বাড়িতে যদি কুটুম আসার বা আত্মীয় স্বজন আসার কথা থাকে, তাহলে খুব সহজেই আগে থেকেই বানিয়ে রেখে দিতে পারো, আর বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারো। এটা অসাধারণ স্বাদের আর খুবই সহজ একটা রেসিপি। কিভাবে বাড়িতে বানাবে তাহলে দেখে নাও পুরো ভিডিওটা, কি কি লাগছে। খুবই যা আছে ঘরে সেই দিয়েই তৈরি হয়ে যাবে, বাড়িতে খুব সহজেই তোমরা বানাতে পারবে, খুবই কম সময়ে, আর খুব চটজলদি হয়ে যায়। আর এটা খুবই সুন্দর একটা ডেজার্ট, আর যেটা তুমি বাড়িতে সকল বানিয়ে সকলকে দেখালেও সবাই একটা অবাক করা একটা রেসিপি। আর খুব সুন্দর, খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই ছানার জিলাপি। ছানার জিলাপি ভালোবাসে না এমন কেউ নেই, সকলেরই পছন্দের। যারা মিষ্টি ভালোবাসে তারা ছানার জিলাপিকে তো ভালোবাসেই। তো ছানার জিলাপি যে এইভাবে খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায়, সেটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। তাহলে দেখে নাও কি কি লাগছে, রেসিপিটা কিভাবে তৈরি করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেষে লাইক দিয়ে যেও, ভালো লাগলে শেয়ার করো সকলের মধ্যে। আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটার নাম শ্রুতি দে। তা শ্রুতিদের পাশে থেকে আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে এই ছানার জিলাপি তৈরি করতে। ছানার জিলাপি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি আমি 500 দুধের প্যাকেট। যে কোনো কোম্পানি 500 দুধের প্যাকেট নিয়ে নিয়েছে, আমি একটা আমুলের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর তার নিয়ে নিয়েছি একটা লেবু ছানা কাটানোর জন্য। তোমরা ছানা যে কোনো জিনিস কাটাতে পারো, ভিনিগার দিয়েও কাটানো যায়, কিন্তু আমি লেবুটা দিয়েই কাটানো পছন্দ করি। কেননা আমার বাচ্চা আছে, আমি ওই ভিনিগার দিয়ে আছে লেবু দিয়ে কাটানো পছন্দ করি। তো প্রথমে দুধটা কেটে নিচ্ছি, বাটি বসিয়ে দিয়েছি গ্যাসেতে। দুধটা প্রথমে গরম করে নেবো। দুধটা যখন খুব ফুটবে, ফুটন্ত ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ফুটন্ত অবস্থায় তখনই লেবুর রসটা কিন্তু দেবো। লেবুর রসটা দেওয়ার পর কখনোই কিন্তু গ্যাস আস্তে করবে না। ওই দুধটা ফুটতেই থাকবে, তখনই লেবুর রসটাও ফুটবে তা দেবে। আর তার সঙ্গে সঙ্গে যে ছানাটা হবে সেটা খুব সুন্দর সফট একটা ছানা হবে। কিন্তু গ্যাস আস্তে করে দিলে এই ছানাটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। বেশিক্ষণ ফোটাবে না, লেবুটা দেওয়ার পর গ্যাস আস্তে করবে না, ওই ফুটন্ত অবস্থায় রাখবে। কিছুক্ষণ ফোটানোর পর গ্যাসটা নিভিয়ে দেবে। দেখো আমার এইভাবে ছানা কাটিয়ে নিয়েছি। আর আমি দেখো ছেঁকে নিয়েছি একটা ছাঁকুনি দিয়েই। ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে ভালোভাবে রস ঝেড়ে নিয়েছি ছানা থেকে। আর এই ছানার জলটা তোমরা খেতেও পারো, একটু মিষ্টি দিয়ে খেতে পারো। ছানার জলটা তো গরমই থাকে, সেই অবস্থায় যদি 1 চামচ 2 চামচ চিনি দিয়ে আর সেটাকে রেখে দাও, সেটা সেইভাবে এটা তুমি খেয়ে নিতে পারো। অথবা পরের দিনের জন্য যদি দুধ ছানা কাটাতে লাগে, এই ছানার জলটা ফ্রিজে রেখে দিয়ে 1 সপ্তাহ ব্যবহারও করতে পারো। তো আমি এখন সেটা ছানাটা নিয়ে নেব। দেখো ছানাটাকে আমি বের করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। আর ছানাটাকে আমি প্রথমে এই যে দানা দানা থাকে ছানাগুলো, সেই দানা দানাগুলোকে মিহি করে দেবো। তার জন্য আমি এটাকে হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে নেব। এই যে হাতে দেখো এইভাবে হাত দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি ছানাগুলো। প্রথমে ভেঙে ছানাগুলো দেখো দানা দানা থাকে, সেইগুলো হাত দিয়ে করলে মিহি হয়ে যায়, খুব সুন্দর একটা মোলায়েম মসৃণ হয়ে যাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে করলে। দেখো প্রথমে দানাগুলো ভেঙে নিয়েছি গোটা। দেখো এই হাতের এই অংশটা দিয়ে, হাতের এই তালুর ওই অংশটা দিয়ে ভালোভাবে চেপে চেপে দেখবে খুব সুন্দর একটা মসৃণ দলা হয়ে যাবে। আর খুব না হলে কিন্তু মিষ্টি হবেই না। এইভাবেই হাতের চাটু দিয়েই ভালোভাবে এগুলোকে ঠেসে নিতে হবে ছানাটাকে ভালোভাবে প্রথমে মোলায়েম করে নিতে হবে। তারপর আমি একে একে দেবো জিনিসগুলো। এইভাবে দেখো এখনও ছানাগুলো কিন্তু দানা দানা রয়েছে, এই যে দানাগুলো, এই দানাগুলোই আমি ভেঙে আস্তে আস্তে মসৃণ হয়ে যাবে। দেখো ওইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে মসৃণ একটা দোলা পাকিয়ে নিয়েছি। আর এটা একটা লেচির মতন হয়ে গেছে। এই হাতের এখান দিয়েই ভালোভাবে করে নিয়ে মসৃণ একটা লেচি করে নিয়েছি। এবার নেব আমি, দেখো কী কী নিচ্ছি: ময়দা, সুজি, ঘি, বেকিং সোডা, নুন আর চিনি পরিমাণ মতো। তো যে দেখো প্রথমে এটা নিয়েছি আমি সুরভি ঘি। আর তোমরা যে কোনো ঘি নিতে পারো, আমি নিয়ে নিয়েছি। আর দেখো প্রথমে 3 চামচ ময়দা নিয়ে নেব। 1, 2, বেশি উঁচু উঁচু করে নেবে না, সমান সমান করে নেবে। আমি বেশি হয়ে যাচ্ছে ওগুলো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। 2 আর এটা 3। 3 চামচ ময়দা নিয়ে নিলাম। আর সম পরিমাণে 3 চামচ সুজি নেব।
আর 3 চামচ ঘি নেব, আর নেব সামান্য একটু নুন, আর 1 চামচ চিনি নিয়ে এগুলোকে সবগুলোকে দেখো মিশিয়ে নিচ্ছি। প্রথমে এবার সুজি নিয়ে নিচ্ছি। 1, 2, বেশি উঁচু বললাম চুর করে নেবে না, সমান সমানভাবেই 3 চামচ, 3। এইভাবে দেখো সমান সমান করে 3 চামচ সুজিও নিয়ে নিলাম। সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, আর এটা মাখবো, আর সঙ্গে দেব ঘি, আর হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা লাস্টে একটু পরে দেবো, প্রথমে মেখে নিয়ে এইটা। আর নুন আর চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন এটা নুন আর চিনি। ঘিটাও 3 চামচই নেবে, 3 চামচ পরিমাণই, 3 চামচ সব কটাই 3 চামচ করে নেবে। আমার মতন যদি কোয়ান্টিটিটা নিতে চাও এগুলো এইভাবেই নেবে। যদি তোমরা প্রয়োজন মনে করো, যদি 1 চামচ ময়দা নাও, 1 চামচ সুজি নাও, তাহলে 1 চামচ ঘি নেবে। এইভাবে পরপর 3 এক সমানভাবে নেবে। আর একটু 1 চামচ চিনি, সামান্য, আর চিনিটা রসে ফুটবে, তাও এতে একটু টেস্ট হওয়ার জন্য একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মাখবে। এইভাবে পদ্ধতিতে যদি তোমরা তৈরি করো ছানার জিলাপি, অবশ্যই সুন্দর হবে, মিষ্টির দোকানের মতনই সেরা সেরা মিষ্টি হবে। আর যদি ভালো লাগে অবশ্যই দেখো বাড়িতে একবার বানাও। বাড়িতে না বানালে তোমরা বুঝতে পারবে না যে এটা কেমন হয়েছে, কেমন সুন্দর স্বাদের রেসিপি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর যদি খারাপ লাগে সেটাও বলো কমেন্ট করে যে তৈরি করতে কোনো অসুবিধা হয়েছে কি না। কোনো অসুবিধা হবে না এইভাবে যদি ভিডিওটা দেখে টিপসগুলো দেখো। প্রত্যেকটাই ধাপে ধাপে আমি প্রত্যেকটা টিপস আমি দিয়ে দিচ্ছি, আর যেটা ফলো করে তোমার ভালোভাবেই তৈরি হয়ে যাবে। দেখো বেকিং সোডাটা নিয়েছি 1/3 চামচ, 3 ভাগে 1 চামচ নিয়েছি, 1/3 এই যা হচ্ছে নিয়ে নিলাম। এটা এবার মেখে নেবো এর সাথে। বেকিং সোডা কিন্তু এটা, এই যে বেকিং সোডা তোমরা বলো কীভাবে, দেখো আমি তো কৌটোটা দেখিয়ে দিলাম বেকিং সোডা। এটাই হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার নয়। আর এদিকে আমি চিনি রস বানানোর জন্য বাটিতে জল বসিয়ে নিয়েছি, আর একটু চিনি দেবো। এখানে নিচ্ছি দেড় বাটি চিনি, আর 1 গ্লাস জল, মানে তোমার 1 বাটি জল আছে। তো 1 গ্লাস জল আর হচ্ছে 1.5 বাটি চিনি, আর দিয়েছি 3টে এলাচ আর একটা লবঙ্গ। এলাচ লবঙ্গ দিয়ে জলটা ফুটিয়ে রসটা করে নেবো। আর রসটা বানানো হয়ে গেছে দেখো, এইভাবে গাঢ় রসটা হবে, খুব পাতলা নয়, একটু চিটচিট হবে, খুব মোটাও নয় আবার, তবে একটু এই চিটচিট হাতে লাগবে সেই রকম রসটা বানিয়ে নিলাম। এটাকে পাশে করে নিচ্ছি, এটা সাইড করে রেখে দিলাম। এবারে বসিয়ে দেবো ওই গ্যাসেতেই কড়াতে দিয়ে বসিয়ে নেবো। কড়াতে তেল গরম করে নেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। আর এই দেখো এদিকে ছানাগুলোকে আমি লেচি কেটে নিয়েছি, আমার এখানে 6টা লেচি হয়েছে। তবে এটা আমার বড় সাইজ করেছি, এটা কিন্তু 10টা করে নেওয়া যায়। এটা 10টা করলে যে মিষ্টির দোকানের যে সাইজটা পাওয়া যায় সেটাই তোমরা পাবে 10টা সাইজ 10টা করলে। তবে আমি লেচিগুলো একটু বড় বড় করেছি, যেটা সুন্দর হয়েছে একটা বড় সাইজ, খুব বড় সাইজ হয়েছে, মিষ্টির দোকানের চেয়েও বড় সাইজ, যেটা বাড়ি দেখলে একটা মনে তৃপ্তি হয়, বাড়িতে খাচ্ছি তো, বাড়িতে বানানোর তো সাইজ একটা আলাদাই হয়। খুব সুন্দর একটা বড় সাইজ হয়েছে, কেননা যেটা করছি যে সাইজটা আমি ভাজবো তার ডবল হয়ে যাবে রসে দিলে, তাই সেই জন্যই এই সাইজটা আমি যেটা করছি। এতে তুমি ছোটো সাইজ করতে পারো, লেচিগুলো ছোটো করে নিও। তো এটা আমি 6টার জায়গায় তোমরা 10টা করতে পারো। তো একটা 500 প্যাকেট দুধের 10 পিস মিষ্টি হয়ে যায়, যেটা দেখো তুমি হিসাব করে দেখো, মিষ্টির দোকানে মিষ্টি কেনার চেয়েও খরচটা অনেকটাই কম। শুধু সময় থাকলে একটু হাতে বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। দেখো এইভাবে আমি পাক করে নিলাম, যেখান থেকে এটা ভাঁজ করে জুড়েছিলাম সেখানেই গিয়ে শেষের ভাঁজটাও সেখানেই গিয়ে জুড়েছি। এইভাবেই দেখো আমি এটা করে নিলাম, এক এক করে সবগুলোই করে নেবো, হাত দিয়েই লম্বা করে নেবো, করে এইভাবে পাক দিয়ে আরেকটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। আর একটা ভাঁজ করে দেখাচ্ছি, এইভাবে সরু লম্বা করে নিচ্ছি, আর একটা ভাঁজ করে দেখাচ্ছি। প্রথমে যে মুখটা প্রথমে জুড়লাম, আর এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এন্ড পয়েন্টটাও সেই ফার্স্ট স্টার্টিং পয়েন্টে গিয়েই জুড়ে দিচ্ছি। দেখো এইভাবে দুটো মুখই একসাথেই জুড়ে যাচ্ছে, জুড়বে অবশ্যই ভালোভাবে, নাহলে কিন্তু ভাজতে গেলে খুলে যাবে, তখন অসুবিধায় পড়ে যাবে। তো হচ্ছে তুমি ভালোভাবে জোড়াটাও কিন্তু ভালোভাবে জুড়ে নেবে।
এন্ড পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট দুটো একসাথেই জুড়ছে সমান সমান জায়গায়, তাহলেই এটা দেখতে সুন্দর হবে, সুন্দর শেপের হবে, দোকানের মতনই মিষ্টির শেপটা আসবে। তাই জন্য একইভাবে শেপটা করলাম। দেখো এইভাবেই করে নিয়েছি। আমি এবার একে একে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি এবারে এগুলোকে ভেজে নেব। দেখো আমার সবগুলোই তৈরি। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সবগুলোই ভেজে নেব। খুবই সহজে খুবই সুন্দর একটা রেসিপি, এটা বাড়িতে অনায়াসেই বানানো হয়ে যায়। ঘরে তো দুধ থাকেই, ঘরে থাকা সমস্ত জিনিস। চিনি লাগছে, শুধু দুটো জিনিসই লাগলো, হতে গেলে চিনি আর দুধ, আর হচ্ছে বেকিং সোডা, নুন, চিনি, আর হচ্ছে লবঙ্গ, এলাচ, এগুলো সবই থাকে, সকলেরই ঘরে থাকে। তো সেই জন্য ঘরের সমস্ত জিনিস দিয়েই খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যায়, যেটা দোকানের চেয়েও সেরা টেস্ট, সেরা সেরা হবে এটা তোমার এইভাবে বানালে। খুবই সুন্দর হয়ে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নেবো একটু। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে দেখো কালারটা চলে আসছে লাল লাল। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। এখনও আমার আছে, এটা দিয়ে দিলাম বাকিটা তেলের ফাঁকা জায়গাতে। সবগুলোই একসাথে নিয়ে নিলাম। দেখো এইভাবে হালকা করে উল্টে দিতে হবে, বেশি করা যাবে না। আর লালটা একদিকে যখন পিঠ পেয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, আর একদিকে তখন পিঠটা উল্টে দিতে হবে। এখন এটা একটু নরম আছে, লাস্টে ছাড়লাম তো, তাই জন্য এটা একটু এখন উল্টাবে না, এটা একটু সাইড সাইড করে সরিয়ে দিচ্ছি। কাঁচা অবস্থা উল্টালে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই কাঁচা অবস্থায় কখনো উল্টাবে না। একটু পিঠ পেয়ে গেলে শক্ত শক্ত হয়ে যাবে, তখন উল্টাবে। এখন শুধু এই দেখো এটাগুলো তেলের দিকে সরিয়ে দিচ্ছি। আগে যেগুলো দেওয়া ছিল ওইগুলো সরিয়ে দিয়ে পরে যেগুলো দিলাম সেইগুলোকে একটু তেলের দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে এটা এপাশ ওপাশ করে ঘুরিয়ে সবগুলো ভেজে নেব। দেখো বাইরে থেকে তো অনেকেই কিনে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানাও, অবশ্যই দেখো দারুণ সুন্দর টেস্ট হবে। আর এদিকে আমি রসটা তো বানানো হয়েই গেছে, রসটা বানিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি যাতে গরম থাকে। দেখো এইগুলো একে একে লাল লাল হয়ে গেছে, সব ভেজে তুলে নেবো। খুবই সুন্দর কালার এসে গেছে, দেখেছো? এখন কালার দেখলেই মনে হচ্ছে যেন মিষ্টি তৈরিই হয়ে গেছে, এমন মনে হচ্ছে। দেখো কত সুন্দর কালার এসছে, দেখে মনে হচ্ছে যেন তৈরি হয়ে গেছে। এই যে সাইজটা দেখছো এটাই হলো দোকানের সাইজ, যেটা ভাজার পর, যেটা ভাজার পর সময়ও কিন্তু একটু ফুলে গেছে, ভাজার পরেও একটু ফুলে গেছে কিন্তু আগের থেকে। তো ভাজার পর এবার মিষ্টি রসে যখন দেবে এটা আরও ডবল সাইজ হয়ে যায়। তাই জন্যই বললাম এটা তুমি 10 পিস করতে পারো। 10 পিস করলে সুন্দর সাইজ, যেটা দোকানের সাইজটাই এসে যাবে। এই দেখো আমার সব কটাই হয়ে গেছে, ভাজা হয়ে গেল। কত সুন্দর লাগছে না কালারটা? দেখো মনে হচ্ছে না এখনই তৈরি হয়ে গেল। দেখো কালারটা দেখে মনে হচ্ছে, কিন্তু আর একটু বাকি। ব্যাস আর কিছুক্ষণের জন্য সময়, আর কিছুক্ষণ সময় তো অপেক্ষা করলেই হয়ে যাবে। এগুলো সব রসে দিয়ে দিলাম। রসগুলো একটু তুলে তুলে সবার গায়ে গায়ে রসগুলো মাখিয়ে দিচ্ছি। রসগুলো দিয়ে সবার গায়ে মাখিয়ে, এই যে রসটা দেখছো একটু পরে কিন্তু রস আর থাকবে না, এই রসটা সব টেনে নেবে, আর এই মিষ্টির সাইজটাও তখন দ্বিগুণ হয়ে যাবে, এর ডবল হয়ে যাবে। দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এই রসটা তখন ততক্ষণে মিষ্টির মধ্যে চুপস করে নেবে। এই রসটা দেখলে তো, দেখো ঢাকনা যখন খুলবো পরে যখন এই রসটা কিন্তু আর থাকবে না। এই যে রসটা দেখছো এই রসটা আর থাকবে না, আর পুরো মিষ্টিটার মধ্যে চলে যাবে। দেখো এবার ঢাকা খুলছি, ঢাকা খুলেছি, দেখো কালারটা কি সুন্দর, আর এই দেখো সাইজগুলো কি সুন্দর হয়ে গেছে। আর মিষ্টির রসটাও আর নেই এর মধ্যে, বাটির মধ্যে যে বাড়তি রসটা ছিল সেটাও নেই। দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এবার এগুলো একে একে প্লেটে সাজিয়ে দেবো। দেখো দেখেছো হাতের সাইজের মতন হয়ে গেছে, একটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ধরতে পারা যাচ্ছে না। তার মানে বুঝতে পারছো কতটা বড় সাইজ হয়েছে এইগুলো, একটা প্লেটে একটাতেই ভরে যাবে। দেখো এইগুলো তাই আমি এখানে রাখছিলাম, দুদিকে প্লেটে রাখলাম, কিন্তু এটা এত বড় সাইজ হয়েছে যে এই ছোটো প্লেটটাতে ধরবে না, তাই জন্য আমি একটা বড় প্লেটে সাজিয়ে নেব। দেখো সাইজগুলো কত বড় বড় হয়েছে না, কত সুন্দর লাগছে সাইজগুলো।
কিন্তু দেখছি এটাতে রাখা যাচ্ছে না। আমি একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি। দেখো বড় প্লেট নিয়ে নিয়েছি, এতেই সবগুলো ঢেকে নেবো। দেখো একে একে মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি, কত সুন্দর লাগছে কালারটা। দেখো এইভাবে কিন্তু তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে ছানার জিলাপি। কত সুন্দর হয়ে গেল। বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আসুক তোমার হাতের এই মিষ্টি খেয়ে সবাই চমকে যাবে, অবাক হয়ে যাবে, আর তুমি অনেক বাহবা পাবে। খুবই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর এই রেসিপি। ছানার জিলাপি আমার তৈরি। দেখো কত সুন্দর লাগছে না কালারটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা ছানার জিলাপিই কিন্তু গোটা আছে, কোনোটাই কিন্তু ভাঙেনি, কিন্তু কোনোটাই কিছু হয়নি। দেখো প্রত্যেকটাই গোটা আছে, কত সুন্দর লাগছে না কালারটা। দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করো, কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো আমি এবার নিয়ে চলে এসেছি শ্রুতির কাছে। শ্রুতি তো দেখেই অবাক, সে তো নাচতে শুরু করে দিল। হ্যাঁ তো নাচতে শুরু করে দিচ্ছে, সে তো দেখেই যে ভাবছে এটা সত্যি বাড়িতে বানানো। এলো হ্যাঁ সত্যি এটা বাড়িতে বানানো। তো ওইটা নিয়ে নিল। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ওর জন্য। তো এবার ওকে একটু খাইয়ে দেখাবো। দেখো এটা চামচ দিয়ে কাটছি, কেমন লাগছে। বাচ্চাদের যদি ভালো না লাগে সেই জিনিস তো বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। আর এইটা দেখো কেমন হয়েছে, শ্রুতিকে দিয়েই দেখি বুঝতে পারবে। আমি এখনও টেস্ট করিনি, শ্রুতিকেই ফার্স্ট দিলাম। দেখো শ্রুতি মুখে নিয়েছে, দেখো আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। দেখো সত্যি তাহলে দেখো আমি বলেছিলাম এইটা যে কালার যত সুন্দর দেখতেও হয়েছে তত সুন্দর খেতেও হয়েছে। দেখো শ্রুতিকে কেটে দিচ্ছে, দেখো মিষ্টিটা কত সুন্দর নরম, দেখছো কত সুন্দর নরম হয়েছে, খুবই সুন্দর নরম। প্রত্যেকটা এতেই রস ঢুকেছে মিষ্টিতেই, আর খুব সুন্দর হয়েছে। কালারটাও দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা। দেখো শ্রুতি করো, তোমায় দিয়ে দিলাম শ্রুতিকে আবার একটা। তাকে এইভাবে আমার বাড়িতেই বানিয়ে নিলাম ছানার জিলাপি, খুবই সুস্বাদু, অসাধারণ এই টেস্ট। দেখো আমি একটা মিষ্টি তুলে নিয়েছি প্লেটে, সেটা তোমাদের কেটে দেখাবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর সফট, আর কতটা রস ঢুকেছে। দেখো তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, দেখো কালার, এটা নরম হয়েছে বুঝতেই পারছো। কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকেই। দেখো আর একটা পিস কাটছি। দেখো প্রতিটা মিষ্টির ভেতরেই রস ঢুকেছে, আর দেখো বুঝতেই পারছো এর মধ্যে কতটা সফট হয়েছে, খুবই সুন্দর সফট হয়েছে। আর মিষ্টি প্রতিটা রস ঢুকেছে প্রতিটা রসের মধ্যেই। দেখো আমি এবার এটা খেয়ে দেখছি কেমন লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে। আর দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর একটা লাইক করে দিও। তো বন্ধুরা যারা তোমরা আমার ভিডিওটা দেখো, তারা যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা, আর আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো দেখো কত সুন্দর হয়ে গেছে তৈরি আমার ছানার জিলাপি। এবারে দেখো প্রত্যেকটা পিসই দেখো রস ঢুকেছে, আর খুব সুন্দর একটা টেস্ট, একটা ছানার একটা সুন্দর গন্ধ, আর যে ঘিয়ের একটা সুন্দর গন্ধ, খুবই সুন্দর অসাধারণ হয়েছে টেস্ট। সত্যি বন্ধুরা প্রথম বানিয়েছি, কিন্তু খুবই সুন্দর অসাধারণ হয়েছে। আর এবার থেকে বাড়িতে যদি অতিথিরা আসে, অতিথি আসার আগেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজে, অল্প খরচে, অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে যায় এই ছানার জিলাপি। দেখো আমরা খেতে থাকি আর তোমরা বাড়িতে বানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে, আর বাড়িতে এই ভিডিওটা দেখে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে তোমাদের এই ছানার জিলাপি। অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।